অভিষেক বন্দ্যোপাধ্যায় ধর্মতলা চত্বরে তার গাড়ি এসে পৌঁছলো, দেখছেন সেই ছবি সরাসরি। বিধানসভা ভোটের আগে শেষ 21-এ সভামঞ্চ স্থলে পৌঁছে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দেখছেন সরাসরি জি 24 ঘন্টার পর্দায় এক্সক্লুসিভ সেই মুহূর্ত। আরো একবার দেখাচ্ছি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয় ঢুকে গেল সভাস্থলে। ধর্মতলা চত্বর থেকে সরাসরি এক্সক্লুসিভ জি 24 ঘন্টার পর্দায় দেখছেন। ঘাসফুলের সব থেকে বড় ইভেন্টে যোগদান করতে অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেই মুহূর্ত আপনারা দেখছেন জি 24 ঘন্টার এক্সক্লুসিভ সেই মুহূর্ত। বিধানসভা ভোটের আগের শেষ 21শে জুলাই বাঙালি অস্মিতা তুরুপের তাস জোড়া ফুলের আজকের এই সভামঞ্চ স্থল থেকে কি বার্তা দেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেদিকেই নজর রাজনৈতিক মহলের। দেখছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় পৌঁছে গেছেন সভাস্থলে। ভোটের তালিকা বিতর্ক এবং বাঙালি অস্মিতা, বাঙালিয়ানা থেকে ভোটের তালিকা বিতর্ক, কি বার্তা দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সঙ্গে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, সেই জল্পনায় রাজনৈতিক মহলে। রেকর্ড ভিড়ের আশায় তৃণমূল নেতৃত্ব ছিল এবং কানায় কানায় ভরে গেছে ধর্মতলা চত্বর। আজকের এই সভামঞ্চ থেকে কি বার্তা দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেদিকেই নজর যেমন কর্মী সমর্থকদের, সেদিকেই নজর রাজনৈতিক মহলের। 26-এর নির্বাচনের আগে শেষ 21শে জুলাই রাজনৈতিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তৃণমূল কংগ্রেসের কাছে অভিষেক বন্দ্যোপাধ্যায় সভা মঞ্চস্থলে পৌঁছে গেছেন। জাতীয় রাজনীতিতে নির্বাচনে তৃণমূলের কি ভূমিকা থাকবে, সাংগঠনিকভাবে সংগঠনকে মজবুত করার কি বার্তা দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, কর্মী সমর্থকরা সেটাই জানতে চান, সেটাই শুনতে চান এবং তারা কিভাবে নিজেদের তৈরি করবেন আগামী নির্বাচনের জন্য সেই রণকৌশলই ঠিক করে দেবেন তৃণমূল সুপ্রিমো এবং সেনাপতি। সরাসরি কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শ্রেয়সী গঙ্গোপাধ্যায়। শ্রেয়সী, আমরা তৃণমূলের শীর্ষ নেতৃত্বদের পাশাপাশি দেখলাম অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও পৌঁছলেন সভাস্থলে। শ্রেয়সী, তুমি আমার কথা শুনতে পাচ্ছ? হ্যাঁ, শোনা যাচ্ছে। হ্যাঁ শ্রেয়সী, আমরা একটু আগেই দেখছিলাম তৃণমূলের এক এক করে প্রথম সারির নেতা নেত্রীরা পৌঁছে যাচ্ছিলেন সভাস্থলে, আর এবার অভিষেক বন্দ্যোপাধ্যায় স্বয়ং পৌঁছলেন। কি ছবি? একেবারে দেখো, অভিষেক বন্দ্যোপাধ্যায় সভাস্থলে পৌঁছে প্রথমেই কিন্তু তিনি এখানে যে সভাস্থলে যে শহীদ বেদি তৈরি করা রয়েছে, শহীদ বেদিতে তিনি শ্রদ্ধা জ্ঞাপন করলেন এবং তারপরে এই মুহূর্তে মূল মঞ্চের দিকে তিনি এগিয়ে যাচ্ছেন। এবং এক্ষেত্রে উপস্থিত যারা কর্মীরা তারা রয়েছে, তারা প্রত্যেকেই সকাল থেকে অধীর আগ্রহে অপেক্ষা করছেন যে এক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য তারা শুনবেন এবং সেক্ষেত্রে 26-এর ভোটের আগে তিনি কি বার্তা দেন, সেই বার্তা নিয়েই তারা এগিয়ে যেতে চান। আজকে সকালে যে জাগো বাংলার যে কপি, সেই কপিতে দেখা যাচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি যে লেখা লিখেছেন, সেই লেখাতে কিন্তু স্পষ্টত তিনি বলছেন যে সেক্ষেত্রে বাঙালির বঞ্চনা, বাঙালির হেনস্থার, এই সামগ্রিক সমস্ত ইস্যু নিয়ে কিন্তু তিনি তার বক্তব্য লিখেছেন এবং সেখানে তিনি বলছেন যে বাংলা বিরোধী যারা হবে তাদেরকে সেক্ষেত্রে কিন্তু দূর করা হবে, তাদেরকে সেক্ষেত্রে সরিয়ে দেওয়া হবে। মানে সেই জায়গা থেকে স্পষ্ট যে বিষয়টা বোঝা যাচ্ছে যে সেক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে বক্তব্য, সেই বক্তব্যে তিনি কার্যত কর্মীদের দিকে আজকে কি বার্তা দেন সেই দিকেই কিন্তু কর্মীদের এই মুহূর্তে নজর রয়েছে। এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি মঞ্চে রয়েছেন, মঞ্চে এসে তিনি কর্মীদের দিকে তিনি জানাচ্ছেন, তাদেরকে স্বাগত জানাচ্ছেন এবং তারপরে তার আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও মঞ্চে এসে পৌঁছবেন এবং তারপরেই কিন্তু সেক্ষেত্রে তারা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনতে পারবে। একদমই শ্রেয়সী, ধন্যবাদ তোমাকে। কথা বললাম প্রতিনিধি শ্রেয়সী গঙ্গোপাধ্যায়ের সঙ্গে। আর যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, যে মুহূর্ত আপনারা দেখতে পাচ্ছেন, শুধুমাত্র এক্সক্লুসিভলি জি 24 ঘন্টার পর্দায় এই বিরাট সভা মঞ্চস্থল। এখানে তৃণমূলের প্রথম সারির নেতা নেত্রীরা তারা পৌঁছে গেছেন, শহীদ পরিবারের যারা সদস্য তারা পৌঁছে গেছেন, কর্মী সমর্থকরা পৌঁছে গেছেন, কানায় কানায় ভর্তি। যে 9টি মিছিল আসার কথা ছিল এখনো মিছিল আসছে এবং একে একে প্রত্যেকেই কিন্তু এসে পৌঁছচ্ছেন। আর অপেক্ষা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের 26-এর নির্বাচনের আগে শেষ 21শে জুলাইয়ের সভামঞ্চ থেকে কি বার্তা দেবেন, কর্মী সমর্থক থেকে রাজনৈতিক মহল সকলে তাকিয়ে সেদিকেই।
কথা বলবো আরেক প্রতিনিধি প্রবীর চক্রবর্তীর সঙ্গে। প্রবীর, তৃণমূলের শীর্ষস্থানীয় নেতা নেত্রীরা তারা পৌঁছেছেন, শহীদ পরিবারের সদস্যরা এবং সেই সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও পৌঁছে গেলেন। এই মুহূর্তে ছবিটা তোমার কাছ থেকে জানতে চাইবো। দেখো, ইতিমধ্যে সবার কাজ তো শুরু হয়েই গেছে এবং বক্তব্য রাখছেন এক এক করে তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। পাশাপাশি দাঁড়িয়ে সমস্ত শীর্ষ নেতৃত্ব এই মুহূর্তে উপস্থিত ছিল অপেক্ষা চেয়ারপারসন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিছুক্ষণ আগে দেখলাম তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এসে পৌঁছলেন এবং তিনি এসে প্রথমে মঞ্চের নিচে যে শহীদ বেদি রয়েছে সেই শহীদ বেদিতে শ্রদ্ধা জানালেন। যে 13 জন তৎকালীন কংগ্রেস কর্মী তারা প্রাণ হারিয়েছিলেন তাদেরকে শ্রদ্ধা জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং এই মুহূর্তে তিনি মঞ্চে রয়েছেন। সেখানে দেখা যাচ্ছে যে একদিকে অরূপ বিশ্বাস, ইন্দ্রনীল সেন, ববি হাকিম তাদের সঙ্গে গিয়ে বসছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাদের সঙ্গে কথা বলছেন। মঞ্চে উঠে তিনি কর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। পাশাপাশি দাঁড়িয়ে উপস্থিত যারা আমন্ত্রিত রয়েছেন শহীদ পরিবারে রয়েছেন তাদের সঙ্গে দেখা করেছেন এবং এই মুহূর্তে সবার কাজ চলছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।